সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। আজকে যে রান্না করব খাসির মাংস। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। পুরো মাংসটাই আজকে আমি রান্না করব। আমার কড়াইটা ছোট, এত মাংস একবারে কড়াইতে ধরবে না, সেজন্য আমি রাইস কুকারের যে পাতিলটা আছে সেখানে রান্না করব। এক টুকরো লেবু দিয়ে দিলাম, বেশি না, 4-5টা শুধু আলু দিয়েছি। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আগে দিয়ে দিয়েছি। সব বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, পরে যদি আবার লবণ লাগে আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। বাটা মশলা দিয়ে যে কোনো রান্নায় কিন্তু খেতে অনেক ভালো লাগে। তেলের পরিমাণটা একটু বেশি দেব, সরিষার তেল দেখুন বেশ খানিকটা পরিমাণে সরিষার তেলও দিয়ে দিলাম। এখন আমি মাংসটা খুব সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে আধা ঘন্টা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে রান্না করব। পাতিলের মধ্যে আমি মেখে নিলাম, আলাদা আর গামলিতে মাখিনি। এখন কিছু সময়ের জন্য মেখে রেখে দিয়েছিলাম, কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। খাসির মাংস যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুট এসে যাবে তখন আমি এই যে বাটা মশলাটাও দিয়ে দিলাম। সব মশলায় আজকে বাটা আছে, বাটা মশলা দিয়ে পুরো রান্নাটা শেষ করলাম। ব্যাস, আমার তরকারিটা রেডি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা লেগ পিস আছে, লেগ পিসটা থালে দিয়ে দিচ্ছি। বাঙালি খাবার, এই যে কাঁসার থালে আজকে ভাতটা খাবো। বাড়িতে গিয়েছিলাম, সেই জন্য কাঁসার থাল বাসনে খাওয়া দাওয়া হচ্ছে। ব্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।